একসময় বিশ্বকাপ মানেই ছিল স্বপ্ন ছুঁতে হাজারো কষ্টের যাত্রা। কেউ লিফট নিয়ে, কেউ বাস ট্রেনে, কেউ আবার দিনের পর দিন সড়ক পথে পাড়ি জমাতেন প্রিয় দলের খেলা দেখতে। কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্নের দাম যেন আকাশ ছুঁয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। টিকেটের ভ্রমণ খরচ বেড়ে যাওয়ায় সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ এখন হয়ে উঠেছে নাভিশ্বাস। ১৯৭৮ সালে মাত্র কয়েক পাউন্ড পকেট নিয়ে দুই স্কটিশ সমর্থক জাহাজে চড়ে পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টিনায়। যাত্রাপথে জাহাজের রং করার কাজ করেই জোগাড় করেছিলেন ভাড়ার টাকা। আবার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে হাজারো সমর্থক ক্যাম্পার ভ্যানে রাত কাটিয়ে পূরণ করেছিলেন বিশ্বকাপ দেখার স্বপ্ন। কিন্তু এবার গল্পটা একেবারেই ভিন্ন। এবার গ্রুপ পর্বের টিকিটের সর্বোচ্চ সরকারি দাম ছিল $৫৭৫, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পুনর্বিক্রির বাজারে অনেক টিকিটের দাম ছাড়িয়ে গেছে $১,০০০। কিছু ম্যাচে সর্বনিম্ন টিকিটও বিক্রি হচ্ছে গড়ে $১,৬০০। তার সঙ্গে যোগ হয়েছে বিমান ভাড়া, হোটেল আর যাতায়াতের বাড়তি খরচ। ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে আসা রেনাতো পেরেজ পরিবারের ৫ সদস্যকে নিয়ে বিশ্বকাপ দেখতে খরচ করেছেন প্রায় $২২,০০০। তবু তার কণ্ঠে আক্ষেপ নয়, বরং তৃপ্তি। প্রতিটি পয়সাই নাকি সার্থক। সুযোগ পেলে আবারও আসতে চান তারা। $1,400 cada uno y luego pues obviamente el hotel y las compras y todo lo que implica estar aquí, así que fue espectacular। বিশ্লেষকদের মতে বিশ্বকাপের জনপ্রিয়তা যত বাড়ছে ততই বাড়ছে এর বাণিজ্যিক মূল্য। আর সেই সঙ্গে ফুটবলের সবচেয়ে বড় আসরটি ধীরে ধীরে সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতের বিশ্বকাপ কি শুধুই উচ্চ আয়ের দর্শকদের উৎসবে পরিণত হবে? ফারহান ইহসান, এখন।